একের এক এক্স এর সাপেক্ষে এত এর অন্তরজ নির্ণয় করো। সমাধান আমরা প্রথমে ধরে নিব y ইকুয়াল টু যার ডিফারেন্সিয়েশন করবো সেটাকে। এখন দেখো এখানে প্রথমে আমরা ত্রিকোণমিতির সূত্র খাটাতে পারি। সাইন টু y এর সূত্র কি? টু সাইন এ কজ এ, আর 1 প্লাস কস টু এর সূত্র কি? টু কজ স্কোয়ার এক্স, টু কজ স্কোয়ার এক্স, আর পাওয়ার যেটা আছে সেটা আমরা দিয়ে দিব। এখন টু এ ক্যান্সেল, এই একটা কস এ ক্যান্সেল করলে নিচে একটা কজ এক্স থাকে, তাহলে কি দাঁড়ালো? উপরে সাইন এক্স, নিচে যে কজ এক্স, সাইন বাই কজ মানে 10x, আর পাওয়ার যা আছে তা দিয়ে দিলাম। এখন আমরা উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো, তাহলে ডি ডিএক্স ওয়াই, আর এই 10x কে ধরি আমরা এক্স আর পাওয়ার 2 কে ধরি এন, তাহলে কোন সূত্র হয়? এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি? এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, কিন্তু এটা তো আসলে এক্স না, এজন্য এটাকে আবার ডিডিএক্স করতে হবে। তাহলে ডিডিএক্স 10x equal to 10x, 2 minus 1 মানে 1, পাওয়ার 1 দেওয়া লাগে না। আর আমরা ddx 10x এর সূত্র কি জানি? sec স্কয়ার x, এটা আমাদের অ্যান্সার। একের 2 x এর সাপেক্ষে sin স্কয়ার x স্কয়ারের অন্তরজ নির্ণয় করো। তাই সমাধানের প্রথমে আমরা ধরে নেব y ইকুয়াল টু এই ফাংশনটা। এবার দেখো আমরা উভয় পক্ষকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, তাহলে ddx y, ddx আর সাইন স্কোয়ার এক্স স্কোয়ারকে ধরি আমরা থিটা, আর আমরা জানি কি সাইন স্কোয়ার থিটা যে কথা, সাইন থিটা হোল স্কোয়ার একই কথা। এই পুরোটাকে যদি আমরা এক্স ধরি, টুকে ধরবো এন, তাহলে ডি ডিএক্স এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি? এন এক্স টু দি পাওয়ার কি? এন মাইনাস 1, কিন্তু এটা তো আমাদের এক্স না, এই জন্য এটাকে আবার ডিডিএক্স করতে হবে। তাহলে এটা ডিডিএক্স সাইন এক্স স্কোয়ার ইকুয়াল টু 2 সাইন এক্স স্কোয়ার। এটাকে যদি আমরা এক্স ধরি, তাহলে ডিডিএক্স সাইন এক্স এর সূত্র আমরা কি জানি? কজ এক্স, এক্স মানে হলো এক্স স্কোয়ার, কিন্তু এটা তো এক্স না, হ্যাঁ, এটাকে আবার ডিডিএক্স করতে হবে। ডিডিএক্স এক্স স্কোয়ার ইকুয়াল টু এই এক্স স্কোয়ারকে আমরা এ ধরি, তাহলে কি হয়? 2 সাইন এ কজ এর ফর্মুলা কি? সাইন 2 এ মানে কত? ওই যে এক্স স্কোয়ার, আর ডিডিএক্স এক্স স্কোয়ার মানে ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি? এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ইকুয়াল টু এই 2 এক্স কে আমরা এই সামনে নিয়ে আসি, তাহলে কি হলো? সাইন 2x স্কোয়ার, এটা আমাদের অ্যান্সার। একের 3 এক্স এর সাপেক্ষে এত এর অন্তরজ নির্ণয় করো। সমাধানে ধরি y ইকুয়াল টু এই ফাংশনটা। এবার আমরা উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করব, তাহলে ddx y ইকুয়াল টু ddx রুটের ভিতরে কত? 3x স্কোয়ার প্লাস 1, এটা কিন্তু ঘনমূল, হ্যাঁ, ঘনমূলকে লেখা যায় পাওয়ার 1/3। এবার এই পুরোটাকে আমরা x ধরবো, তাহলে x টু দি পাওয়ার কি? n, এর ফর্মুলা কি? n x টু দি পাওয়ার n মাইনাস 1, কিন্তু এটা তো x না, সো এটাকে আবার ডিডিএক্স করতে হবে। ডিডিএক্স 3x স্কোয়ার প্লাস 1, 1/3 3x স্কোয়ার প্লাস 1, এই 1/3 মাইনাস 1 এটাকে ক্যালকুলেটর করলে কত হয়? মাইনাস 2/3। এবার খেয়াল করো, 3 থাকলো, ডিডিএক্স এক্স স্কোয়ারকে করলে আমরা জানি 2x হয়, প্লাস আর 1 কে ধ্রুবকে করলে হয় 0, এই 3 আর 3 ক্যান্সেল, তাহলে কি থাকলো? 3x স্কোয়ার প্লাস 1 মাইনাস 2/3 ইন্টু 2x। এখন খেয়াল করো 2x ডিভাইডেড বাই, যেহেতু এটা মাইনাস ইনভার্স দেওয়া, সেটাকে নিচে নিয়ে আসা যায়, এটা হবে 3x স্কোয়ার প্লাস 1 পার হবে কত? 2/3, এটা আমাদের অ্যান্সার। একের 4 এক্স এর সাপেক্ষে এত এর অন্তরজ নির্ণয় করো। তো সমাধানে ধরে নিব y ইকুয়াল টু এই ফাংশনটা। এবার আমরা উভয়পক্ষে ডিডিএক্স করবো, তাহলে লিখবো ডিডিএক্স y ইকুয়াল টু ডিডিএক্স, এটার মনে করি থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা যে কথা, সাইন থিটা হোল স্কোয়ার একই কথা, তাহলে আমি লিখতে পারি সাইন লন sec x, এই হোল টু দি পাওয়ার লিখতে পারি পাওয়ার 2, মানে সাইন স্কোয়ার থিটা মানে সাইন থিটা হোল স্কোয়ার, সেম কথা। সো আমরা এখন কি করব? এই পুরোটাকে যদি আমরা x ধরি, তাহলে 2 কে ধরবো n, তাহলে ddx x টু দি পাওয়ার n এর ফর্মুলা আমরা সবাই জানি n x টু দি পাওয়ার n মাইনাস 1, কিন্তু এটা তো x না, সো এটাকে আবার ডিডিএক্স করতে হবে। ddx is sin ln sec x equal to 2 sin ln sec x, একটা ব্র্যাকেট দিয়ে দিতে পারো, আর 2 minus 1 লিখতে হয় না। এই পুরোটাকে আমরা এবার কি ধরবো? x, তাহলে ddx sin x মানে কি? cos x মানে কি? ln sec x। এখন খেয়াল করে এটা কিন্তু x না, সো এটাকে আবার ডিডিএক্স করতে হবে, তাহলে কি লিখবো? ddx ln sec x
ইকুয়াল টু এটারে মনে করো এ, তাহলে এটাও এ, তাহলে 2 sin a cos a সূত্র কি sin 2 a মানে ln sec x, এটার সূত্র হয়ে গেল 2 sin a cos a মানে sin 2a। এবার এটাকে মনে করো x, তাহলে d dx ln x মানে কি 1/x মানে sec x, কিন্তু এটা তো x না, এটাকে আবার d dx করতে হবে, সো d dx sec x equal to sin 2 into ln sec x into 1/sec x। আর d dx sec x এর ফর্মুলা কি আমরা জানি sec x tan x, sec x tan x, এই sec x ক্যান্সেল। এখন এই tan x টাকে আমরা সামনে লিখতে পারি, তাহলে কি হয় tan x into sin 2 into ln sec x, এইটাই আমাদের অ্যান্সার। 1/5 x এর সাপেক্ষে এতের অন্তরজ নির্ণয় করা, সমাধানে ধরি y ইকুয়াল টু এই ফাংশনটা, এবার উভয় পক্ষে আমরা d dx করবো, তাহলে d dx y ইকুয়াল টু d dx, এই দেখো sin স্কয়ার a যে কথা sin a হোল স্কয়ার একই কথা, তার মানে ln x স্কয়ার, এই যে sin স্কয়ার থিটা মানে sin থিটা হোল স্কয়ার, তো পাওয়ারটাকে আমরা উপরে দিতেই পারি, ইকুয়াল টু d dx, এই পুরোটাকে মনে করো x, d dx x টু দি পাওয়ার n, ফর্মুলা কি n x টু দি পাওয়ার n মাইনাস 1, কিন্তু এটা তো x না, সো এটাকে আবার d dx করতে হবে, d dx sin ln x স্কয়ার 2 sin ln x স্কয়ার, এই পুরোটাকে আমরা মনে করি x, d dx sin x এর ফর্মুলা আমরা জানি cos x, কিন্তু এটা কি x না, সো এটাকে আবার d dx করতে হবে, তাহলে লেখো d dx ln x স্কয়ার। এখন এই জিনিসটাকে যদি আমরা a মনে করি, তাহলে এটাও a, তাহলে ত্রিকোণমিতির কোন ফর্মুলা 2 sin a cos a মানে কি sin 2a, এ মানে কি ln into x স্কয়ার, একটা ব্র্যাকেট দিয়ে দাও। এবার d dx, এই x স্কয়ারকে মনে করি আমরা x, তাহলে কি হয় d dx ln x মানে কি 1/x, কিন্তু এটা তো x না, তাই আবার d dx করতে হবে, ইকুয়াল টু sin 2 ln x স্কয়ার 1/x স্কয়ার, d dx x স্কয়ার মানে কি 2x, এটা কেটে দাও, তাহলে একটা x থাকে, তাহলে আমরা কি লিখতে পারি, এই যে 2/x এটাকে সামনে লিখে 2 ডিভাইডেড বাই x, আর কি আছে sin 2 into ln x স্কয়ার, এটাই আমাদের অ্যান্সার। 1/6 x এর সাপেক্ষে এতের অন্তরজ নির্ণয় করা, সমাধানে ধরি y ইকুয়াল টু ফাংশন, এবার উভয় পক্ষে আমরা d dx, তাহলে কি লিখবো d dx y ইকুয়াল টু, এই পুরোটা আমার x মনে করলে x টু দি পাওয়ার, এটার ফর্মুলা আমরা সবাই জানি n কি x টু দি পাওয়ার n মাইনাস 1, কিন্তু এটা তো আমার x না, এই জন্য এটাকে আবার d dx করতে হবে, তাহলে কি লিখবো d dx ln sin x স্কয়ার equal to n ln sin x square whole to the power কি n minus 1। এবার এই পুরোটাকে আমরা x মনে করব, তাহলে d dx ln x মানে কি 1/x, কিন্তু এটা তো x না, এটা আবার d dx করতে হবে, equal to n into n minus 1 into 1/sin x square। মানে এই x স্কয়ারকে যদি আমরা x ধরি, তাহলে d dx sin x মানে কি cos x, কিন্তু এটা তো x না, সো এটাকে আবার d dx করতে হবে, d dx x square equal to n into ln sin x square whole to the power n minus 1। এখন দেখো এটার মনে করো a, তাহলে এটা তাহলে cos a by sin a মানে কি cot a, আর d dx x square মানে কি 2x, এটাই আমাদের অ্যান্সার। 1/7 x এর সাপেক্ষে এতের অন্তরজ নির্ণয় করা, ধরি y ইকুয়াল টু এই ফাংশনটা, উভয় পক্ষে আমরা d dx করবো, d dx of y ইকুয়াল টু, এই পুরোটাকে মনে করো x আর পাওয়ার 2 কে মনে করো n, তাহলে x টু দি পাওয়ার n এর ফর্মুলা কি n 1 প্লাস sin 2x, n x টু দি পাওয়ার n মাইনাস 1, কিন্তু এটা তো x না, এটা আবার d dx করতে হবে, d dx 1 প্লাস sin 2x ইকুয়াল টু 2 1 প্লাস sin 2x, 2 মাইনাস 1 মানে 1 পাওয়ার দিতে হয় না। এবার খেয়াল করো 1 কে ডিফারেন্সিয়েট করলে কি 0 প্লাস এই 2x কে মনে করি আমরা কত x, তাহলে sin x এর ডিফারেন্সিয়েশন কি cos x, কিন্তু এটা কিন্তু x না, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করা যায় কিন্তু করার দরকার নাই, কারণ x এর সহ একটা ধ্রুব সংখ্যা, আমরা জানি কি ধ্রুব সংখ্যা থাকলে খালি এই ধ্রুব সংখ্যা দিয়ে গুণ করলেই হয়ে যায়, তাহলে কি দাঁড়ালো এই 2 দুগুণে 4 cos 2x, আর এখানে কি আছে 1 প্লাস sin 2x,
এটি আমাদের অ্যান্সার। 1/8 এক্স এর সাপেক্ষে এতের অন্তরজ নির্ণয় করো। ধরে y equal to এই ফাংশনটা। এবার এখানে একটু মজার ব্যাপার আছে, দেখো e টু দি পাওয়ার কত 2 ln 10 5x। এখন আমরা কি জানি a ln b মানে কি, a ln b হইছে ln b টু দি পাওয়ার a, b মানে কি এখানে 10 5x, a মানে কত ওই যে 2। আবার দেখো 2 মানে a ln 10 5x মানে b, a ln b মানে কি ln b টু দি পাওয়ার a। এখন আমরা জানি e টু দি পাওয়ার ln মানে কত 1, আর ওইখানে যা আছে তাই লিখে দাও 10 5x স্কয়ার বা y। এবার উভয় পক্ষকে x এর সাপেক্ষে ddx করব, ddx y 1 তো কিছু না, গুণ আকারে সেটা বাদ। তাহলে এই পুরোটাকে মনে করো x, x টু দি পাওয়ার n ফর্মুলা কি n x টু দি পাওয়ার n মাইনাস 1, কিন্তু এটা তো x না, এটাকে আবার ddx করতে হবে, ddx 10 5x ইকুয়াল টু 2 10 5x। এখন এটা মনে করো x, তাহলে ddx 10x মানে কি sec স্কয়ার x, sec স্কয়ার x, কিন্তু এটা তো x না, x এর সহগ একটা ধ্রুব সংখ্যা, তাহলে ধ্রুব সংখ্যাতে জাস্ট গুণ করে দেব। এবার দেখো 5 দুগুণে 10 10 5x ইন্টু sec স্কয়ার 5x, এটাই আমাদের অ্যান্সার। 1/9 এক্স এর সাপেক্ষে এতের অন্তরজ নির্ণয় করা। ধরিও y equal to এই ফাংশনটা। এবার আমরা যে কাজটা করতে পারি খেয়াল করো, e টু দি পাওয়ার a3 কে ধরবো a ln sin x কে ধরবো আমরা b, তাহলে a ln b মানে কি ln b টু দি পাওয়ার a ইকুয়াল টু e টু দি পাওয়ার ln মানে কত 1, থাকে কি sin x টু দি পাওয়ার 3, আর বাম পক্ষে আছে y। এবার উভয় পক্ষকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন ddx অফ y 1 দা গুণ করলে তো এটাই থাকে, তার মানে আসলে এটাই ফাংশন। এই পুরোটাকে মনে করো x, 3 কে মনে করো n, x টু দি পাওয়ার n এর ফর্মুলা n x টু দি পাওয়ার n মাইনাস 1, কিন্তু এটা তো x না, এটাকে আবার ddx করতে হবে, ddx sin x ইকুয়াল টু 3 sin x হোল স্কয়ার, আর ddx sin x মানে হলো cos x, এটাই আমাদের অ্যান্সার। 2/1 এক্স এর সাপেক্ষে এতের অন্তরজ নির্ণয় করো। তাহলে প্রথমে ধরে নিব এই ফাংশনটা। এবার দেখো এই রুটের ভিতরে যে জিনিসটা সেটাকে আমরা গুণ করে দেব, এক্স এক্স এ গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস এক্স প্লাস 2, তাহলে কি দাঁড়ালো ওয়াই ইকুয়াল টু পেলাম আমরা এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 ddx y ইকুয়াল টু, এই পুরোটাকে আমরা x মনে করি, তাহলে আমরা সূত্র জানি ddx root x মানে কি 1/2 root x, 1/2 root x, x স্কয়ার প্লাস 3x প্লাস 2, কিন্তু এটা তো x না, এটাকে আবার ddx করতে হবে, তাহলে এবার ddx x স্কয়ার প্লাস 3x প্লাস 2 equal to 1/2 into root over x square plus 3x plus 2। এবার খেয়াল করো x স্কোয়ার কে ডিভিশন করলে কত 2x, আর 3 x এর করলে 1, আর ধ্রুবকের করলে 0 ইকুয়াল টু নিচে কি আছে 2 into root over x square plus 3x plus 2, আর উপরে আছে 2x plus 3, এটাই আমাদের অ্যান্সার। 2/2 x এর সাপেক্ষে sin root x এর অন্তরজ নির্ণয় করো। তাহলে ধরি y equal to sin root x, এবার আমরা উভয় পক্ষে ddx করব, ddx y, এই root x কে আমরা মনে করি x, তাহলে sin x এর ডিফারেন্সিয়েশন কি cos x, কিন্তু এটা তো x না, এটাকে আবার ddx করতে হবে, ইকুয়াল টু cos root over x, আর ddx root x এর ফর্মুলা আমরা কি জানি 1/2 root x, 1/2 root x, এটাই আমাদের অ্যান্সার। 2/3 x এর সাপেক্ষে রুট ওভার সাইন রুট x এর অন্তরজ নির্ণয় করা। সমাধানে ধরি y equal to এটা, এবার জাস্ট উভয়পক্ষে ddx করে দেবো, তাহলে ddx অফ y ইকুয়াল টু, এই রুটের ভিতরে আছে পুরোটার আমরা x মনে করি, তাহলে রুট x এর ডিফারেন্সিয়েশন আমরা সবাই জানি 1/2 রুট ওভার x, x মানে কি সাইন রুট ওভার x। সূত্র মিলানোর জন্য রুটের ভিতরটাকে আমরা x ধরেছি, কিন্তু এটা তো আসলে x না, সো রুটের ভিতরে যেটা আছে সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে সাইন রুট ওভার x ইকুয়াল টু 1/2 রুট ওভার সাইন রুট x, এবং এটাকে আমরা x মনে করি, তাই ddx সাইন x এর সূত্র কি cos x, কিন্তু এটা তো x না, এটাকে আবার ddx করতে হবে 1/2 root over sin root x into কি cos root x।
এখন ddx রুট এক্সের সূত্র কি 1/2 রুট এক্স, এটাই আমাদের অ্যান্সার। 2-4 এক্সের সাপেক্ষে এতের অন্তরজ নির্ণয় করো। সমাধানে ধরে y এই ফাংশনটা। এবার আমরা একটু ফর্মুলা ইউজ করি। এই এর পর কি আছে দেখো তো, হাফ লন 10 টু রুট এক্স। এখন এই হাফকে ধরি আমরা এ লন, আর এই পুরোটাকে ধরি আমরা বি, তাহলে এ লন বি। এর ফর্মুলা কি? এর ফর্মুলা হচ্ছে লন বি টু দি পাওয়ার বি, মানে কি 10 টু রুট এক্স বি টু দি পাওয়ার এ, মানে কিন্তু ওই যে হাফ। এখন আমরা কি জানি, ই টু দি পাওয়ার লন মানে 1 ইন্টু, আর এই পাওয়ার হাফ মানে কি আসলে তো রুট, তাহলে রুট দিয়ে দিতে পারো, রুট 10 টু রুট ওভার এক্স, বা ওয়াই ইকুয়াল টু কি দাঁড়াইলো 10 টু রুট ওভার এক্স, বা ddx করে দাও বিপক্ষে, ddx ওয়াই ইকুয়াল টু এই পুরোটাকে মনে করো এক্স, তাই ddx রুট এক্স মানে কি 1/2 রুট এক্স 10 টু রুট এক্স। রুটের ভিতরে যেটা আছে আমরা এক্স ধরেছি, কিন্তু এটা তো এক্স না, সো এটাকে আবার ddx করতে হবে, ddx 10 টু রুট ওভার এক্স ইকুয়াল টু 1/2 রুট ওভার 10 টু রুট এক্স। এইটাকে আমরা এক্স মনে করি, তাহলে ddx 10x এর ফর্মুলা কি সেকেন্ড স্কোয়ার এক্স, এক্স মানে কি 2 রুট এক্স, কিন্তু এটা তো এক্স না, এটাকে আবার ddx করতে হবে, ddx 2 রুট ওভার এক্স ইকুয়াল টু 1/2 রুট ওভার 10 টু রুট ওভার এক্স ইন্টু সেকেন্ড স্কোয়ার 2 রুট ওভার এক্স। এবার এই 2 এর 2 তো থাকবে এখানে না, আর ddx রুট এক্স মানে কি 1/2 রুট এক্স, 2 এ 2 ক্যান্সেল, আমরা লিখতে পারি সেকেন্ড স্কোয়ার 2 রুট এক্স ডিভাইডেড বাই 2 রুট ওভার 10 2 রুট ওভার এক্স, এটা আমাদের অ্যান্সার। 2-5 এক্সের সাপেক্ষে একটা অন্তরজ নির্ণয় করো। ধরে y ইকুয়াল টু ফাংশন, এবার ডাইরেক্ট আমরা ddx করবো, তাহলে ddx অফ y ইকুয়াল টু এই রুটের ভিতরে যেটা সেটা মনে করো x, তাহলে রুট এক্সের সূত্র কি আমরা জানি 1/2 রুট ওভার এক্স, মানে 10 ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, কিন্তু রুটের ভিতরে যেটা ছিল এটা তো এক্স না, এই জন্য এটাকে আবার ddx করতে হবে, ddx 10 ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার 1/2 রুট ওভার 10 ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এইটাকে মনে করি আমরা এক্স, তাহলে ddx 10x মানে কি সেকেন্ড স্কোয়ার এক্স, সেকেন্ড স্কোয়ার এক্স, এক্স মানে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, কিন্তু এটা তো এক্স না, সো এটাকে আবার ddx করতে হবে, ddx ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু এই সেকেন্ড স্কোয়ারটা উপরে লিখে দাও, সেকেন্ড স্কোয়ার এক্স স্কোয়ার, নিচে গেছে 2 ইন্টু রুট ওভার 10 ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এটারে মনে করি আমরা এক্স, তাহলে ddx ই টু দি পাওয়ার এক্স মানে কি ই টু দি পাওয়ার এক্স, কিন্তু এটা তো এক্স না, এটাকে আবার ddx করতে হবে, ddx অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু নিচে গেছে 2 রুট ওভার 10 ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এই ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারকে সামনে লেখো, আর এখানে গেছে সেকেন্ড স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, আর ddx এক্স স্কোয়ারকে করলে কি হয় 2x, 2 ক্যান্সেল ইকুয়াল টু এই এক্সটাকে সামনে লিখে দাও, এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু সেকেন্ড স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই নিচে কি 10 ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এটাই আমাদের অ্যান্সার। 2-6 এক্সের সাপেক্ষে এতের অন্তরজ নির্ণয় করো। ধরে y ইকুয়াল টু এই ফাংশন, এবার আমরা উভয়কে ddx করবো, তাহলে ddx অফ y ইকুয়াল টু এই রুটের ভিতরে যেটা আছে পুরোটাকে আমরা এক্স ধরবো, তাহলে ddx রুট এক্স মানে কি 1/2 রুট এক্স ই টু দি পাওয়ার রুট এক্স, রুটের ভিতরে যেটা আছে এটা তো আসলে এক্স না, এই জন্য এটাকে আবার ddx করতে হবে, ddx
e to the power root x equal to 1/2 e to the power root x। মানে এটা মনে করি আমরা x, তাহলে d dx e to the power x মানে কি e to the power x, কিন্তু এটা তো x না, এটাকে আবার d dx করতে হবে, d dx root x equal to 1/2 e to the power root x into e to the power root x আর d dx root x মানে 1/2 root over x। আমরা লিখতে পারি না 1/root over a, আর যদি a থাকে তাহলে এটা কি লেখা যায়, a মানে তো আসলে দুইটা রুটে, তাই না? তাহলে এই রুটেতে a রে কাটলে কি হয়, একটা রুটে থাকে সেম, এটাকে মনে করি আমরা a, তাহলে a to a, তাহলে রুটেতে a রে কাটলে কি হয়, একটা রুটে থাকে e to the power root x থেকে যায়। তাহলে নিচে আমাদের কি থাকলো 2 দুগুণে 4 root x আর উপরে কি আছে root over e to the power root x। এটা কিন্তু বোঝানোর জন্য লিখছি, হ্যাঁ, এটাই আমাদের অ্যান্সার। 2-7 x এর সাপেক্ষে এতের অন্তরজ নির্ণয় করে, ধরি y equal to a ফাংশন, এটাকে আমরা ডাইরেক্ট ddx করবো, তাহলে কি লিখবো ddx y, সাইনের সামনে যেটা আছে পুরোটাকে মনে করি x, তাহলে ddx sin x মানে কি cos x, cos e to the power 1 minus x, কিন্তু সাইনের সামনে যেটা আছে সেটা তো x না, এই জন্য এটাকে আবার ddx করতে হবে, তাহলে ddx e to the power 1 minus x equal to cos e to the power 1 minus x, এই পুরোটাকে মনে করো x, তাহলে ddx e to the power x মানে কি e to the power x, কিন্তু এটা তো x না, জন্য এটাকে আবার ddx করতে হবে, ddx root over 1 minus x equal to এটার সামনে লিখি e to the power root over 1 minus x into cos e to the power root over 1 minus x। এখন এটাকে আমরা x ধরে নেই, তাহলে ddx root x মানে কি 1/2 root x, 2 root over 1 minus x, কিন্তু এটা তো x না, এটাকে আবার ddx করতে হবে, ddx of 1 minus x equal to নিচে কি আছে 2 into root over 1 minus x, উপরে আছে e to the power 1 minus x into cos e to the power 1 minus x into আচ্ছা d dx 1, এই 1 কে ডিফারেন্সিয়েট করলে কত হবে 0 মাইনাস d dx x এর করলে কত 1 ইকুয়াল টু মাইনাসটার সামনে লিখলে কি হয় 2 1 minus x e to the power root over 1 minus x cos e to the power 1 minus x, এটি আমাদের অ্যান্সার। 3-1 x এর সাপেক্ষে cos ln x প্লাস ln 10x এর অন্তরজ নির্ণয় করো। সমাধানে ধরে নেব y equal to এই ফাংশনটা, এবার ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করব, ddx y equal to, এবার আমরা ln x কে মনে করব x, তাহলে ddx cos x এর সূত্র কি মাইনাস sin x, x মানে কিন্তু ln x, কিন্তু এটাকে সূত্র খাটানোর জন্য আমরা ln x কে x ধরেছি, কিন্তু এটা তো আসলে x না, এই কারণে এটাকে আবার ddx করতে হবে, তাহলে ddx ln x প্লাস এর প্লাস। এখন আমরা 10x কে মনে করব কি x, তাহলে ddx ln x মানে কি 1/x, x মানে কি 10x, কিন্তু এটা তো আসলে x না, এই জন্য এটাকে আবার ddx করতে হবে, তাহলে ddx 10x equal to মাইনাস sin ln x। এখন দেখো ddx ln x এর সূত্র কি আমরা জানি 1/x প্লাস 1/10x মানে কি cot x, আর ddx 10x মানে কি sec square x equal to minus sin ln x into 1/x plus cot x মানে কি cos x divided by sin x, আর sec square x মানে কি আমরা সবাই জানি 1/cos square x equal to 1/x টাকে সামনে লিখে দিলে মাইনাস 1/x into sin ln x। এখন আমরা যদি কাটাকাটি করি cos x আর cos square x একটা কেটে দিলে cos x থেকে যায়, প্লাস নিচে কি থাকলো sin x আর এই যে cos x। এবার খেয়াল করো আমরা যদি উপরে একটা 2 দেই নিচে একটা 2 দেই, দিতেই পারি কারণ 2 ক্যান্সেল করা যায়, ইকুয়াল টু মাইনাস 1/x
sin ln x প্লাস 2 ডিভাইডেড বাই 2 sin x cos x এর ফর্মুলা কি sin twice x sin twice x ইকুয়াল টু মাইনাস 1 বাই x ইন্টু sin ln x প্লাস এই 2টাকে এখানে লিখে দিলাম। হ্যাঁ, আর 1 বাই sin x মানে কি cosec x ইকুয়াল টু আমরা এই প্লাসটাকে সামনে নিয়ে আসি, তাহলে কি হবে 2 cos x টাকে সামনে নিয়ে আসলে 2 cosec x মানে twice x, আর এই মাইনাসটাকে এখানে লিখে দিই মাইনাস 1 বাই x ইন্টু sin ln x। এটাই আমাদের অ্যান্সার। 3-2 x এর সাপেক্ষে cosec ইন্টু cosec x এর অন্তরজ নির্ণয় করো। সমাধানের প্রথমে ধরে নিব y ইকুয়াল টু এই ফাংশনটা, এবার ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করো ddx y ইকুয়াল টু এই যে cosec x এটাকে মনে করি আমরা x, ddx cosec x মানে কি মাইনাস cosec x cot x, x মানে কি cosec x। এখন এই cosec x তো আমরা x ধরেছি, এটা তো আসলে x না, এই জন্য এটাকে আবার ddx করতে হবে। তাহলে ddx cosec x ইকুয়াল টু মাইনাস cosec x ইন্টু cot cosec x। এবার ddx cosec x মানে তো আমরা জানি মাইনাস cosec x cot x cosec x cot x ইকুয়াল টু এই মাইনাসে প্লাস, এটাকে আগে লিখি কি cosec x cot x এখানে লিখে দিই cosec x cot x, তারপরে এটা লিখে দিই ইন্টু cosec x ইন্টু এই যে এটা cot cosec x cot cosec x। এটি আমাদের অ্যান্সার। 3-3 x এর সাপেক্ষে sin ইন্টু ln 10x এর অন্তরজ নির্ণয় করো। ধরি y ইকুয়াল টু এই ফাংশনটা লিখবো, এবার ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন, তাহলে কি হবে ddx অফ y ইকুয়াল টু এই সাইন ছাড়া যেটা আছে পুরোটাকে মনে করি x, আর ddx sin x এর ফর্মুলা কি cos x x মানে কি ln 10x ln 10x। অঙ্ক মিলানোর জন্য এটাকে আমরা x ধরেছি, কিন্তু এটা তো আসলে x না, এই কারণে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে ddx ln 10x ইকুয়াল টু cos ln 10x। এবার এটাকে আমরা x মনে করবো, তাহলে ddx ln x মানে 1 বাই x, কিন্তু এটা তো x না, এজন্য এটাকে আবার ডিফারেন্সিয়েশন করবো ddx of 10x ইকুয়াল টু সেম cos ইন্টু ln 10x, আর 1 বাই 10x মানে কি cot x, আর আমরা কি জানি ddx 10x মানে sec স্কয়ার x। আমরা ইচ্ছা করলে এটাকে অ্যান্সার লিখতে পারি। তারপর দেখো আরেকটু কাজ করা যায় কি cos ln 10x, আচ্ছা cot x মানে কি cos x বাই sin x, আর sec স্কয়ার x মানে কি 1 বাই cos স্কয়ার x। এবার কাটাকাটি করে দাও, একটা cos x নিচে থেকে যায় ইকুয়াল টু cos ln 10x। এবার খেয়াল করো নিচে কি থাকে sin x cos x, লিখে ফেলো sin x cos x। এখন উপরে 1, আমি যদি হরলবকে 2 দ্বারা গুণ করি সমস্যা নেই তো, ইকুয়াল টু cos ln 10x ইন্টু এই 2টাকে আমরা লিখে দিলাম ইন্টু 1 বাই 2 sin x cos x এর ফর্মুলা কি sin twice x ইকুয়াল টু cos ln 10x ইন্টু 2 1 বাই সাইড মানে কি cosec twice x। এটাই আমাদের অ্যান্সার। 3-4 fx ইকুয়াল টু cos x, gx ইকুয়াল টু sin x হলে f of ax এবং f of x বাই 2 এর অন্তরজ নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা লিখব দেওয়া আছে fx ইকুয়াল টু কি cos x, কিন্তু আমার নির্ণয় করতে হবে কি f of ax, তাহলে আমি এখানে লিখে ফেলবো f of ax ইকুয়াল টু cos ax x। এবার f of ax এর ডিফারেন্সিয়েশন নির্ণয় করতে বলছে, আমরা উভয় পক্ষে ddx করে দেব, তাহলে কি লিখব ddx f of ax ইকুয়াল টু, আর x কে মনে করি আমরা x, আমরা কি জানি cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x, কিন্তু এটা তো আসলে x না ax, তাহলে x এর সহগ একটা ধ্রুব সংখ্যা, আর ধ্রুব সংখ্যা থাকলে তাকে শুধু গুণ করে দিলেই হয়ে যায়। তাহলে আমরা কি লিখতে পারি মাইনাস a sin x। এটাই আমাদের অ্যান্সার। কি দেওয়া আছে আমরা জানি f of x ইকুয়াল টু কত cos x। এখানে আমরা কি f of x বাই 2 এর অন্তরজ নির্ণয় করবো, তাহলে x এর জায়গায় x বাই 2 বসে দাও, তাহলে কি হয় সুতরাং f of x বাই 2 ইকুয়াল টু এখানেও কি হবে cos
x/2। এবার উভয় পক্ষকে আমরা ddx করবো। চলো ddx f of x/2, এটার মনে করি x, cos x এর ডিফারেন্স কি মাইনাস sin x/2, কিন্তু এটা তো আসলে x না, x এর সহ কি হাফ 1/2, এটা তো একটা ধ্রুব সংখ্যা, জাস্ট এটা দিয়ে গুণ করে দিব। তো সাথে একটা কি লেখা যায়, মাইনাস হাফটাকে আগে লিখো sin x/2, এটাই আমাদের অ্যান্সার। 4 x এর সাপেক্ষে log 10 বেস x এর অন্তরজ নির্ণয় করো। সমাধানে ধরে নিয়ে y = ফাংশনটা, এবার আমরা ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করব। লিখি হয় ddx y = আমরা তো সূত্র জানি কি, ddx log a বেস x এর সূত্র কি 1/x log a বেস e, এ মানে এখানে 10 = 1/x। আমরা যদি এই 10 বেস ই এর উল্টে লিখতে লিখব log e বেস 10, তাহলে 1/x লেখা যায়। এটা তো আসলে ডাইরেক্ট একটা সূত্র, তোমরা এটাকে ক্যান্সেল লিখলেও সমস্যা নাই। তারপর একটু বিস্তারিত দেখাই, = 1/x * 1 log e বেস 10 যে কথা, ln 10 একই কথা, এটাকে আমরা অ্যান্সার লিখতে পারি। 4-2 x এর সাপেক্ষে log 10 বেস 3x এর অন্তরজ নির্ণয় করো। ধরে নিলাম y = ফাংশনটা, এবার ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করো। ddx y = আমরা সূত্র জানি কি 10a বেস x, এ মানে এখানে 10 আর x মানে ধরি 3x, তাহলে কি দাঁড়ায় সূত্রটা 1/x, x মানে কিন্তু 3x ইন্টু log 10 বেস e। এবার খেয়াল করো এখানে x মানে কিন্তু x না, x মানে কি 3x, আর আমরা জানি x এর সাথে যদি কোনো ধ্রুব সংখ্যা থাকে এটা দিয়ে জাস্ট গুণ করে দিলেই হয়। এবার খেয়াল করো এটা ক্যান্সেল, = 1/x log 10 বেস e, এটা আমাদের অ্যান্সার। আমরা এটাকে এভাবে লিখতে পারো 1/x * 1 log e বেস 10 = 1/x * 1 log e বেস 10 যে কথা, ln 10 একই কথা, এটাকে আমরা অ্যান্সার লিখতে পারি। 4-3 x এর সাপেক্ষে log 5 বেস x এর অন্তরজ নির্ণয় করো। ধরি y = log 5 বেস x। এখন আমরা ddx করব, ddx y = এই 5 কে ধরি আমরা a, তাহলে কোন ফর্মুলা হয়, ddx log a বেস x এর সূত্র কি 1/x log a বেস e, এ মানে কি 5 বেস e, এটা আমাদের অ্যান্সার। আর যদি আরেকটু বিস্তারিত লেখো 1/x 1 log 5 বেস e লেখা যায় কি 1 দিয়ে e বেস 5 = 1/x, আর আমরা কি জানি log e বেস 5 যে কথা, ln 5 একই কথা, এটাকে আমরা অ্যান্সার লিখতে পারি। 4 x এর সাপেক্ষে log x বেস এর অন্তরজ নির্ণয় করো। ধরি y = log x বেস e। এখন আমরা জানি log x বেস e, এটা কি লেখা যায়, log e বেস a ইন্টু log x বেস e = log e বেস a ইন্টু, এটাকে কি লেখা যায়, 1 আকারে লিখলে log e বেস x লেখা যায়, = log e বেস a যে কথা, ln a তো একই কথা, সেম ভাবে লেখা যায় log e বেস x যে কথা, ln x একই কথা, আর বাম পক্ষে আছে কত y। এবার আমরা উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করব, ddx y = ln a তো ধ্রুবক, এটি বাইরে রেখে দাও কারণ এর ভিতরে x নাই, ইন্টু ddx 1/ln x = ln a ইন্টু ddx, এই ln x কে আমরা x ধরি, তাহলে সূত্র কি হয়, ddx 1/x এর সূত্র কি মাইনাস 1/x², x মানে এখানে ln x² এই সূত্র খাটাইলাম। এইবার খেয়াল করো এটা তো x না, ln x, তাহলে এটাকে আবার ddx করতে হবে, ddx of ln x = এই মাইনাসটাকে আমরা আগে লিখি, নিচে কি আছে ln x², আর ln এটাকে আমরা এই 1 এর সাথে গুণ করে দেই, তাহলে ln a। আর এই সূত্র তো আমরা সবাই জানি, ddx ln x মানে 1/x, এটাই আমাদের অ্যান্সার। 5-1 x এর সাপেক্ষে cos x - cos 2x/1 - cos x এর অন্তরজ নির্ণয় করো। এই ধরনের একটু জটিল ফাংশন, তাহলে আমরা কি করব, নিম্নলিখিত ফাংশনগুলোকে প্রথমে সমাধান করব, মানে এটাকে ত্রিকোণমিতিক সমাধান করে ছোট করে নিব, তারপর অন্তরজ নির্ণয় করব। তো ধরে নিলাম y = এই ফাংশনটা, এবার =1 - cos x, এই cos x এর cos x লিখে দিলাম, মাইনাস cos 2x এর ফর্মুলা কি আমরা সবাই জানি কি, cos² x মাইনাস sin² x = 1 - cos x
এবার cos x মাইনাস গুণ করে দিলে মাইনাস cos স্কোয়ার এক্স, এই মাইনাস হচ্ছে প্লাস সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু নিচে কি আছে 1 মাইনাস cos x লিখে দিলাম। এবার দেখো এই দুইটা ফাংশন মধ্যে কি কমন যায়, cos x কমন যায়, তাহলে cos x কমন নাও, থাকে কি 1 মাইনাস cos x প্লাস সাইন স্কোয়ার এক্স এ কি লেখা যায় 1 মাইনাস cos স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 মাইনাস cos x, এখানে কি cos x 1 মাইনাস cos x। এবার খেয়াল করো 1 এর উপরে স্কোয়ার দিলে কি হয় a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তার মানে হলো a প্লাস b ইন্টু a মাইনাস b। নিচে যা আছে লিখে ফেলো 1 মাইনাস cos x, উপরে দেখো 1 মাইনাস cos x এখানেও আছে এখানেও আছে, নিশ্চয়ই এটা কমন যায় কি 1 মাইনাস cos x কমন নিয়ে নিলাম, তাহলে এটা কমন গেলে থাকলো কি cos x, এই প্লাস এর প্লাস এটা তো কমন চলে গেছে, থাকলো কি 1 প্লাস cos x, 1 প্লাস cos x। এবার খেয়াল করো নিচের 1 মাইনাস cos x আর উপরের 1 মাইনাস cos x ক্যান্সেল, তাহলে কি থাকতেছে আলটিমেট 1 প্লাস একটা cos x একটা cos x, দুইটা cos x। আমার বাম পক্ষে কি ছিল y, এবার উভয়পক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব, তাহলে ddx অফ y 1 কে ডিফারেন্সিয়েশন করলে কত হয় 0 প্লাস 2 আর cos x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় মাইনাস sin x, তাহলে কি দাঁড়ালো মাইনাস 2 sin x। এটাই আমাদের অ্যান্সার। 5-2 x এর সাপেক্ষে tan x মাইনাস cot x বাই tan x প্লাস cot x এর অন্তরজ নির্ণয় করো। ধরি y বা ওয়াইটা এদিকে লিখে এই যে ফাংশনটাকে এটাকে ভেঙে দিই ত্রিকোণমিতিক আকারে। কিভাবে 10x আছে, 10x কি লেখা যায় sin x বাই cos x মাইনাস cot x, তাহলে cot x কে লেখা যায় কি cos x বাই sin x। নিচে কি আছে 10x প্লাস cot x, একইভাবে ভেঙে দেবো 10x কে লিখবো sin x বাই cos x প্লাস আর এই cot x কে কি লিখবো এই cot x কে লিখবো cos x বাই sin x, cos x বাই sin x ইকুয়াল টু, এবার আমরা লসাগু করে দিব, লিখে হয় sin x cos x, এবার cos এর cos ক্যান্সেল থাকে sin, এই sin এ আর sin এ গুণ করলে sin স্কয়ার x, এই মাইনাস এর মাইনাস sin এ বাদ থাকে cos এ, cos এ গুণ করলে cos স্কয়ার x। একবার সেম কাজটা আমরা নিচেও করব, এই দুইটাকে লসা করব, কি হয় sin x cos x, এবার cos এ বাদ sin আর এই sin গুণ করলে sin স্কয়ার x, এই প্লাস এর প্লাস sin বাদ cos এ গুণ করলে cos স্কয়ার x, এই sin x cos x ক্যান্সেল, তাহলে নিচে আমার কি থাকলো sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x মানে কি 1, আর এইখানে sin স্কয়ার x মাইনাস cos স্কয়ার x, এটা সূত্রে ফেলানোর জন্য মাইনাস cos x টা আগে লিখবো মাইনাস cos স্কয়ার x আর প্লাস sin x আমরা পরে লিখবো sin স্কয়ার x ইকুয়াল টু, এখানে মাইনাস কমন নিব, তাহলে উপরে কি থাকে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। কমন নেওয়ার সুবিধাটা কি হলো দেখো, এটা একটা ত্রিকোণমিতিক সূত্র হয় cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x মানে cos 2x আর বাম পক্ষে আছে আমার y। এবার আমরা উভয় পক্ষে ddx করবো, তাহলে ddx অফ y ইকুয়াল টু মাইনাস এই 2x কে আমি মনে করি x, তাহলে cos x এর ডিফারেন্সিয়েশন কি আমরা জানি মাইনাস sin x, x মানে কিন্তু 2x, হ্যাঁ x মানে তো 2x, x মানে তো x না, তাহলে x এর সহ কি 2 একটা ধ্রুবক সংখ্যা, আর আমরা জানি x এর সহ যদি ধ্রুবক সংখ্যা থাকে এটা দিয়ে জাস্ট গুণ করে দেব, তাহলে কি দাঁড়ালো মাইনাসে মাইনাসে প্লাস, এই 2টাকে সামনে নিয়ে আসো sin 2x, এটাই আমাদের অ্যান্সার। 5-3 x এর সাপেক্ষে sin x প্লাস cos x বাই √1 প্লাস sin 2x এর অন্তরজ নির্ণয় করো। ধরি এই ফাংশনটাকে আমরা y, এই yটাকে সামনে লিখে দাও, এবার উপরে যাচ্ছে তাই লেখো কি sin x প্লাস cos x আর নিচে গেছে √1 প্লাস sin 2x, 1 কে আমরা কি লিখতে পারি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x আর এই প্লাস এর প্লাস এই sin 2x এর একটা সূত্র আছে কি 2 sin x cos x, 2 sin x cos x ইকুয়াল টু উপরে গেছে sin x প্লাস cos x। এখন আমরা এই sin স্কয়ার x লিখে ফেললাম, সূত্র মিলানোর জন্য এটাকে আমরা আগে নিয়ে আসি 2 sin x cos x আর এই cos স্কয়ারটা আমরা এখানে লিখে দিই ইকুয়াল টু উপরে কি আছে sin x প্লাস cos x, নিচে দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে কি a প্লাস b হোল স্কয়ারের সূত্র হয় cos x হোল স্কয়ার, আর এই যে রুট আছে রুট আমরা দিয়ে দিব ইকুয়াল টু উপরে কি আছে sin x প্লাস cos x, এই রুটে আর স্কয়ারে ক্যান্সেল থাকে কি sin x প্লাস cos x, sin x প্লাস cos x
ইকুয়াল টু সেম জিনিসটা ভাগ দিলে থাকে 1 আর বাম পক্ষে আমার কি আছে y। এবার ddx করে দাও, ddx y ইকুয়াল টু 1 কে করলে 0, মানে 0 হলো আমাদের অ্যান্সার। 5-4 x এর সাপেক্ষে √1 - cos x বাই 1 প্লাস cos x এর অন্তরজ নির্ণয় করো। ধরি এই ফাংশনটাকে আমরা y, এখন আমরা এই yটাকে বাম পক্ষে লিখবো ইকুয়াল টু √1 - cos x এর ট্রিগোনোমেট্রিক ফর্মুলা কি আমরা জানি কি 2 sin স্কয়ার কি x বাই 2, আর 1 প্লাস cos x এর ফর্মুলা কি 2 cos স্কয়ার x ডিভাইডেড বাই 2, 2 এ 2 এ ক্যান্সেল ইকুয়াল টু sin স্কয়ার বাই cos স্কয়ার মানে কি 10 স্কয়ার x ডিভাইডেড বাই 2, রুট স্কয়ারে ক্যান্সেল থাকে কি 10x ডিভাইডেড বাই 2, আর বাম পক্ষে কি আছে y। এখন আমরা উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করবো, ddx অফ y ইকুয়াল টু এটার মনে করো x, তাহলে 10x এর ডিফারেন্সিয়েশন কি sec স্কয়ার x 2, কিন্তু এটা তো x না, এখানে x এর সহগ কি হাফ, তাহলে x এর সহগ একটা ধ্রুব সংখ্যা থাকলে আমরা জানি কি এই ধ্রুব সংখ্যা গুণ করে দিব 1/2, এটাই আমরা অ্যান্সার লিখতে পারি। কিন্তু বইয়ের মধ্যে অ্যান্সারটাকে আরেকটু সমাধান করে নিচ্ছে, চলো আমরা সমাধান করে নিই। এই হাফটাকে আমরা আগে লিখি ইন্টু sec স্কয়ার মানে কি 1/cos স্কয়ার 2 cos স্কয়ার ইকুয়াল টু 1/2 cos স্কয়ার x ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 1/2 cos স্কয়ার x বাই 2 মানে কি 1 প্লাস cos x। এভাবে অ্যান্সার লেখা যায়। 5-5 x এর সাপেক্ষে এতের অন্তরজ নির্ণয় করো। ধরি y ইকুয়াল টু এই ফাংশনটা, এবার আমরা প্রথমে কি সহজ করে নিই কিভাবে, এই √x+1 কে মনে করি আমরা a, আর √x-1 কে ধরি আমরা b, তাহলে a প্লাস b আছে, হরল হবে আমরা কি করব a - b গুণ করে দেবো, তাহলে হয়ে যাবে। তাহলে আমরা লিখে ফেলি নিচে কি √x+1 প্লাস √x-1, এটাকে আমরা ধরি a প্লাস এটাকে ধরি আমরা b, তাহলে a প্লাস b আছে, হরল হবে আমরা a - b গুণ করবো। চলো আমি করি x+1 মাইনাস √x-1, এটা উপরে গুণ করে দিব √x+1 মাইনাস √x-1, তাহলে কি করলাম হরল হবে আমরা এটার অনুবন্ধী ফাংশন দ্বারা গুণ করে দিলাম ইকুয়াল টু উপরে যাচ্ছে লিখে দাও x+1 মাইনাস x-1। খেয়াল করে নিচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b এর ফর্মুলা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে, উপরে যা আছে তা লেখো x+1 মাইনাস x-1, স্কয়ার রুটে কাটা থাকে কি x+1 মাইনাস রুট স্কয়ারে কাটা x-1 ইকুয়াল টু উপরে যা আছে লিখে রাখো x+1 মাইনাস x-1। এবার x+1 মাইনাস গুণ করলে মাইনাস x, মাইনাস প্লাস 1, মাইনাস x প্লাস x ক্যান্সেল, নিচে কি থাকলো 1 আর 1 2 √x+1 মাইনাস √x-1, আর বাম পক্ষে আমার কি আছে y। এবার আমরা উভয় পক্ষে ddx করব, তাহলে ddx অফ y এই হাফটাকে আমরা বের করে দিব ddx অফ √x+1 মাইনাস √x-1 ইকুয়াল টু হাফ ইন্টু এইটাকে মনে করি আমরা x, ddx √x এর সূত্র আমরা কি জানি 1/2 √x, কিন্তু এটা তো x না, এখানে x এর সহগ কত 1, আমরা জানি x এর সহগ গুণ করতে 1 দা গুণ করে লাভ নেই, সো মাইনাস মাইনাস লিখে দিলাম সেম। আমরা জানি ddx এই √x, এটাকে x মনে করলে কি হয় 1/2 √x 2 √x, x এর সহগ কি 1 দা গুণ করে লাভ নাই, সো আমরা এটুকু রেখে দিলাম, এইটাই আমাদের অ্যান্সার। 6-1 x এর সাপেক্ষে 5e⁻x log a বেজ x এর অন্তরজ নির্ণয় করো। সমাধানের প্রথমে ধরে নিব y ইকুয়াল টু 5e⁻x log a বেজ x। এখন আমরা উভয় পক্ষকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, ddx y ইকুয়াল টু, দেখো 5 কিন্তু ধ্রুবক, আর ডিফারেন্সিয়েশনের প্রথম কাজ কি ধ্রুবক বাইরে রাখা, তাহলে লেখো ddx কি আছে e⁻x ইন্টু log a বেজ x ইকুয়াল টু 5। এবার এটাকে যদি আমরা ধরি u, এটা কি v, ডিফারেন্সিয়েশনের u b এর সূত্র u ইন্টু b, এই গুণের সূত্রটা আমরা এখানে ইউজ করব, এটা u এটা v, ধরো এটাকে u ধরো বোঝার জন্য এটাকে v ধরো, তাহলে সূত্র কি u ddx অফ v log a বেজ x প্লাস v ddx অফ u।
ইকুয়াল টু 5 e টু দি পাওয়ার x আর ddx log a বেজ x এর সূত্র কি 1/x log a বেজ e প্লাস log a বেজ x ইন্টু ddx e টু দি পাওয়ার x এর সূত্র কি e টু দি পাওয়ার x। তোমরা ইচ্ছা করলে এটাকে অ্যান্সার লিখতে পারো। আবার এখান থেকে e টু দি পাওয়ার x টাকে কমন নিতে পারো। e টু দি পাওয়ার x কমন নিলে কি থাকে 1/x log a বেজ e প্লাস log a বেজ x। এটাকে অ্যান্সার লেখা যায়। 6-2 x এর সাপেক্ষে log a বেজ x ইন্টু ln x এর অন্তরজ নির্ণয় করো। তাহলে আমরা এটাকে y ধরে নিয়েছি, এবার ddx করব। ddx of y ddx log a বেজ x ইন্টু ln x। এখন আমরা এটাকে ধরবো u, এটাকে ধরবো কি v। এটাকে u ধরলে এটাকে v ধরলে u ইন্টু v এর ডিফারেন্সিয়েশনের সূত্র ইউজ করবো। তাহলে সূত্র কি ddx u ইন্টু v এর সূত্র হচ্ছে u ddx of v প্লাস v ddx of u ইকুয়াল টু log a বেজ x আর ddx ln x এর সূত্র আমরা সবাই জানি 1/x প্লাস ln x ইন্টু ddx log a বেজ x এর সূত্র কি 1/x log a বেজ e। এটাই আমাদের অ্যান্সার। ইকুয়াল টু যেহেতু 1/x দুই দিকে আছে তাহলে আমরা 1/x টাকে কমন নিয়ে লিখতে পারি 1/x ইন্টু log a বেজ x প্লাস ln x ইন্টু log a বেজ e। এটাকে আমরা অ্যান্সার লিখতে পারি। 6-3 x এর সাপেক্ষে 5 e টু দি পাওয়ার x ln x এর অন্তরজ নির্ণয় করো। ধরি এইটা আমাদের y, তাহলে উভয় দিকে আমরা ddx করবো। তাহলে ddx of y টা আমরা বাম সাইডে লিখি, 5 তো ধ্রুবক, ধ্রুবককে আমরা বাইরে লিখি। তাহলে কি লিখবো ddx e টু দি পাওয়ার x ইন্টু ln x ইকুয়াল টু 5। এবার এটাকে ধরো u, এটা হলো v। u ইন্টু v এর সূত্র কি ডিফারেন্সিয়েশনের u ddx of v প্লাস v ddx of u। তাহলে কি লেখা যায় 5 e টু দি পাওয়ার x আর ddx ln x এর সূত্র আমরা জানি 1/x প্লাস ln x ddx e টু দি পাওয়ার x মানে e টু দি পাওয়ার x। এটাকে অ্যান্সার লিখতে পারি। ইকুয়াল টু আবার আমরা ইচ্ছা করলে e টু দি পাওয়ার x টা কমন নিয়ে নিতে পারি। তাহলে থাকে কি 1/x প্লাস ln x। এইটাকে অ্যান্সার লেখা যায়। 6-4 x এর সাপেক্ষে x স্কয়ার log a বেজ x প্লাস 7 e টু দি পাওয়ার x cos x এর অন্তরজ নির্ণয় করো। ধরি এই ফাংশনটাকে আমরা y ধরে নিলাম, এবার উভয়পক্ষে আমরা ddx করবো। চলো ddx করি। এই y কে আগে ddx করে সেটা লিখে ddx of y, এবার লেখো ddx কি x স্কয়ার ইন্টু log a বেজ x প্লাস এর প্লাস 7 ddx ধ্রুবককে বের করে দিলাম কি e টু দি পাওয়ার x cos x e টু দি পাওয়ার x ইন্টু cos x ইকুয়াল টু এবার এটাকে ধরবো আমরা u, এটাকে ধরবো আমরা v। তাহলে সূত্র কি u ddx of v প্লাস v ddx of u প্লাস এই 7 এর 7 লিখে দিলাম। এবার এটা u, এটা কি v। তাহলে সূত্র কি u ddx of v প্লাস v ddx of u ইকুয়াল টু x স্কয়ার ddx log a বেজ x এর সূত্র কি 1/x log a বেজ e। এই প্লাস এর প্লাস log a বেজ x আর ddx x স্কয়ার মানে হলো 2x। a প্লাস এর প্লাস 7 e টু দি পাওয়ার x আর ddx cos x মানে হলো মাইনাস sin x। a প্লাস এর প্লাস cos x এর cos x ddx e টু দি পাওয়ার x মানে হলো e টু দি পাওয়ার x। আমরা ইচ্ছা করলে এটাকে অ্যান্সার লিখে দিতে পারি। তারপর একটু কমন নিয়ে নিতে পারি কিভাবে, x দা x স্কয়ারে কাটলে একটা x থাকে। এবার খেয়াল করে এখানেও x আছে, এখানেও x আছে, তাহলে x টা আমরা কমন নিতে পারি। তাহলে কি থাকে log কি a বেজ e প্লাস এই 2টারে আমরা সামনে লিখবো log a বেজ x log a বেজ x প্লাস 7 টাকে e টু দি পাওয়ার x এখানেও আছে, এখানেও আছে। তাহলে e টু দি পাওয়ার x টা আমরা কমন নিতে পারি। তাহলে কি থাকলো মাইনাস sin x প্লাস cos x। এটাই আমাদের অ্যান্সার। 6-5 y equal to 2 to the power x ln 1/1 minus x হলে dy dx নির্ণয় করো। সিলেট বোর্ড 19 আসছিল এটা। প্রশ্ন মতে দেওয়া আছে কি y equal to এটা। এবার আমরা ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করবো। তাহলে কি লিখবো ddx of
y equal to ddx 2 to the power x into ln into 1 by 1 minus x। এটাকে ধরো u, এটাকে ধরো v, এটা u ধরলে এটার v ধরলে ddx u into v এর ফর্মুলা ইউজ করা যায়। তাহলে কি লিখবা u ddx of v, v মানে ln 1 by 1 minus x plus v মানে ln 1 by 1 minus x into ddx of u মানে 2 to the power x equal to 2 to the power x। এখন ddx এটার মনে করো x, তাহলে ddx ln x এর সূত্র কি 1 by x, x মানে কি 1 by 1 minus x, কিন্তু এটা তো আসলে x না, তাহলে এটাকে আবার ddx করতে হবে। তাহলে ddx 1 by 1 minus x, এই প্লাসের প্লাস কি ln 1 by 1 minus x। এবার ddx a to the power x এর সূত্র কি a to the power x into ln a মানে 2 equal to 2 to the power x 1 by 1 by এত উল্টে দিলে কি হয় 1 minus x। এবার এটাকে মনে করি আমরা x, তাহলে ddx 1 by x এর ফর্মুলা কি minus 1 by x square, x মানে 1 by x whole square, কিন্তু এটা তো x না, x এর সহগ কি minus 1, x এর সাথে minus 1 আছে, তাহলে আমরা জানি কি x এর সহযোগ ধ্রুব সংখ্যা হয়, তাহলে সেটা জাস্ট গুণ করলেই হয়ে যায়। প্লাস এখানে যা আছে তা দেখে দেখে লিখে রাখো into 2 to the power x ln 2 1 minus x আর নিচে আছে 1 minus x square, এটা কাটাকাটি করলে একটা থেকে যায় 1 minus x, এবার এই মাইনাস এ প্লাস প্লাস আর দেওয়া লাগলো না, নিচে কি আছে 1 minus x আর উপরে হলো 2 to the power x প্লাস ওই যে ln 1 by 1 minus x into 2 to the power x into ln 2, এটা আমাদের অ্যান্সার। 6 x এর সাপেক্ষে x into sin x by 1 plus cos x এর অন্তরজ নির্ণয় করো, অথবা y equal to এই ফাংশনটা এত হলে dy dx নির্ণয় করো। তাহলে সমাধানের প্রথমে ধরে নেব y equal to এই ফাংশনটা, এবার আমরা একটু ত্রিকোণমিতির সূত্র খাটাই, তাহলে কি হয় 1 plus cos x এর সূত্র কি 2 cos square x by 2, 2 cos square x by 2, x এর x থাকলো, sin x এর ত্রিকোণমিতির সূত্র কি 2 sin x by 2 into cos x by 2, এবার 2 ক্যান্সেল, cos x cos square x কেটে দিলে একটা থেকে যায় নিচে কি cos x by 2, তাহলে কি থাকলো আমাদের আলটিমেট এই x এর x sin x by cos x মানে হলো 10x, x divided by 2 আর বাম পক্ষে আমাদের আছে y। এবার ডিফারেন্সিয়েশন করো ddx of y equal to এটাকে ধরো u, এটাকে ধরো v, তাহলে ডিফারেন্সিয়েশন u into v এর সূত্র কি u ddx of v plus v ddx of u মানে ওই x ddx এটার মনে করি আমরা x, তাহলে ddx 10x এর সূত্র কি sec square x by 2, কিন্তু এটা তো আসলে x না, x এর সহগ কত হাফ, যেহেতু হাফ একটা ধ্রুব সংখ্যা জাস্ট গুণ হয়ে যাবে, প্লাস 10x by 2 আর ddx x মানে কত 1, তাহলে কি দাঁড়ালো নিচে আছে 2 আর sec স্কয়ার মানে কি 1 by cos স্কয়ার মানে cos স্কয়ার x divided by 2 আর উপরে x টা থেকে গেল, প্লাস 10 মানে কি sin by cos, তাহলে sin x by 2 cos x by 2, অ্যান্সার লিখলো, অ্যান্সার হয়ে যাবে। এবার লসাগু করে দাও, তাহলে কি 2 cos স্কয়ার x by 2, তো লসাগু করলে এটা চলে যায়, থাকে শুধু x প্লাস এই 2 এর 2 থাকলো, যেহেতু cos স্কয়ার লসাগু করলে একটা চলে যায় একটা থাকে, তাহলে কি sin x by 2 cos x by 2, নিচে কি দাঁড়ায় 2 cos স্কয়ার x by 2 মানে কি ত্রিকোণমিতির সূত্র 1 plus cos x আর x এর x প্লাস 2 sin x by 2 cos x by 2 মানে কি sin x, এটাই আমাদের অ্যান্সার। 6-7 x এর সাপেক্ষে 2x ডিগ্রি cos 3x ডিগ্রির অন্তরজ নির্ণয় করো, সমাধানে ধরে নেব y equal to এই ফাংশনটা equal to 2x ডিগ্রি, আমরা জানি কি 1 ডিগ্রি মানে কত পাই বাই 180 রেডিয়ান, সুতরাং x ডিগ্রি সমান কত পাই x বাই 180 রেডিয়ান, তাহলে যে 2x ডিগ্রি x ডিগ্রির কি লেখা যায় পাই x ডিভাইডেড বাই 180 ইন্টু cos 3x cos 3 ইন্টু x ডিগ্রি মানে কত পাই x বাই 180, এর কাটাকাটি করলে কি হয় 9 দুগুণ 18 90, 3 দা কাটলে 318 60, তাহলে কি দাঁড়ায় y ইকুয়াল টু এই পাই বাই 90 ধ্রুবকটাকে আলাদা করে দেই ইন্টু x ইন্টু cos পাই x ডিভাইডেড বাই 60,
এবার আমরা উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করব, তাহলে ddx y ইকুয়াল টু π/90 তো ধ্রুবক, এটা বের করে দাও। দেখলাম বের করে, এবার এটাকে ধরো ইউ, এটাকে ধরো ভি। ডিফারেন্সিয়েশন ইউ ইন্টু বি এর সূত্র কি? ইউ ডিফারেন্সিয়েশন বি, বি মানে cos πx/60 প্লাস বি, বি মানে cos πx/60 ddx অফ ইউ, ইউ মানে কত? এক্স, ইকুয়াল টু π/90 এক্স। এটারে মনে করি আমরা এক্স, তাহলে ddx cos x এর সূত্র কি? মাইনাস সাইন এক্স πx/60, কিন্তু এটা তো এক্স না, কেন এক্স এর সহগ কত? π/60, যেহেতু এটা ধ্রুব সংখ্যা জাস্ট গুণ করে দিবা, প্লাস cos πx/60 আর ddx এক্স এর মানে কত? 1 ইকুয়াল টু π/90। আমরা কি করবো? এই প্লাসেরটাকে আগে লেখো, cos πx/60 আগে লেখো, তাহলে কি লেখো? cos πx/60, এই মাইনাসটাকে আমরা আগে দিয়ে দিব। এবার দেখো এক্স দা যদি এটাকে গুণ করো তাহলে কি হয়? এক্স দা এটা গুণ করলে হবে πx/60, আর সাইন যা আছে লিখে বলো sin πx/60। এটাই আমাদের অ্যান্সার। 6-8 এক্স এর সাপেক্ষে এক্স ডিগ্রি এবং cos x ডিগ্রি অন্তরজ নির্ণয় করো। দেখো আগের মতোই, বরং 6-7 থেকে এটা বেশি সহজ। 6-7 মতো এটাকে করে ফেলবা। 6-9 থিটার সাপেক্ষে থিটা ডিগ্রি সাইন থিটা ডিগ্রির অন্তরজ বের করো। তো প্রথমে ধরে নেব y ইকুয়াল টু এই ফাংশনটা। এবার আমরা জানি 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান, সুতরাং থিটা ডিগ্রি ইকুয়াল টু কত? π/180 রেডিয়ান। এই মানটা জাস্ট এখানে বসে দাও। থিটা ডিগ্রি কত? π/180 ইন্টু সাইন থিটা ডিগ্রি মানে কত? যে π/180। এবার আমরা উভয় পক্ষে ddx করবো। ddx y ইকুয়াল টু π/180 ধ্রুবক, ধ্রুবকটা বাইরে থাকবে, ইন্টু ddx, সরি এখানে থিটার সাপেক্ষে, তাহলে d থিটা, তাহলে কি d থিটা, এই যে এটা বাইরে চলে গেছে ধ্রুবক আকারে, থাকে কি থিটা, ওকে, ইন্টু কি থাকে? সাইন π/180 ইকুয়াল টু π/180। এবার এটাকে যদি আমরা ইউ ধরি, এটাকে যদি আমরা ভি ধরি, তাহলে ddx ইউ ইন্টু ভি এর সূত্র, সেটা কি সূত্র কি? ইউ dx মানে d থিটা সাইন π/180 প্লাস ভি, ভি মানে কি সাইন π/180 ইন্টু d থিটা মানে এই যে ইউ মানে থিটাকে, ইকুয়াল টু π/180 থিটা। এটার মনে করি আমরা এক্স, থিটা মানে এক্স আর কি, এখানে তাহলে ddx সাইন এক্স মানে কি? cos x, তাহলে cos π/180, কিন্তু এটা তো আর থিটা, থিটার সহগ কত? π/180, তাহলে যেহেতু থিটার সহগ π/180 এটা ধ্রুবক, এটা জাস্ট গুণ হয়ে যাবে π/180 প্লাস সাইন π/180 আর d থিটা, থিটা মানে কত? 1 ইকুয়াল টু π/180। এই থিটা দিয়া এটাকে গুণ করে দিলে কি হয়? দুইটা গুণ করলে হয় π/180, আর দিকে কি আছে? cos π/180 প্লাস সাইন π/180। এটাই আমাদের অ্যান্সার। 7-1 এক্স এর সাপেক্ষে 1 প্লাস সাইন x/1 মাইনাস সাইন x এর অন্তরজ নির্ণয় করো। সমাধানে ধরে নেব y ইকুয়াল টু ফাংশনটা, এবার ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন, তাহলে ddx অফ y ইকুয়াল টু ddx অফ 1 প্লাস সাইন x/1 মাইনাস সাইন এক্স। এবার ddx এটাকে ধরো ইউ, এটাকে ধরো ভি, তাহলে কোন সূত্র হলো? ইউ ডিভাইডেড বাই ভি, এই সূত্র হলো না? এটাকে ইউ ধরলাম, এটাকে ভি ধরলাম, ddx ইউ বাই ভি, আর সূত্র কি? নিচে হলো বি স্কোয়ার মানে 1 মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার, পরে কি হলো ভি মানে 1 মাইনাস সাইন এক্স ddx অফ ইউ, ইউ মানে কি? 1 প্লাস সাইন এক্স, 1 প্লাস সাইন এক্স মাইনাস ইউ মানে 1 প্লাস সাইন এক্স ddx of v, v মানে 1 মাইনাস সাইন এক্স ইকুয়াল টু নিচে কি আছে? 1 মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার টু 1 মাইনাস সাইন এক্স, এটা লিখলাম। হ্যাঁ, এবার ddx 1 কে ডিফারেন্স করলে 0, আর সাইন এক্স এর ddx সাইন এক্স মানে cos x, 1 প্লাস সাইন এক্স ddx 1, এই 1 কে করলে কত? 0 মাইনাস ddx সাইন এক্স মানে cos x ইকুয়াল টু নিচে হলো 1 মাইনাস সাইন এক্স
হোল স্কোয়ার। পরে কি কমন যায় একটু খেয়াল করো তো, cos x এখানে আছে এখানে আছে, তাহলে cos x টা কমন যায়, তাহলে কি থাকে, cos x কমন চলে গেছে, তাহলে 1 মাইনাস sin x, 1 মাইনাস sin x। যেহেতু এই cos x টা কমন চলে গেছে, তাহলে এই মাইনাস দিয়ে এটাকে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, এটা যা আছে তাই লেখো, 1 প্লাস sin x। নিচে কি আছে, 1 মাইনাস sin x হোল স্কোয়ার। এ দেখো মাইনাস sin x প্লাস sin x ক্যান্সেল, তাহলে 1 আর 1 2, আর cos x লিখে দাও cos x। এটাই আমাদের অ্যান্সার। 7 এর 2 x এর সাপেক্ষে রুট এক্স প্লাস 1 বাই রুট এক্স মাইনাস 1 এর অন্তরজ নির্ণয় করো। ধরি y ইকুয়াল টু ফাংশন, এবার ডাইরেক্ট আমরা ddx করবো, তাহলে ddx অফ y ইকুয়াল টু ddx উপরে গেছে রুট এক্স প্লাস 1 বাই রুট এক্স মাইনাস 1। এখন আমরা উপরটাকে ধরবো ইউ, নিচেটাকে ধরবো ভি, তাহলে ddx ইউ বাই বি এর ফর্মুলা কি, নিচে আছে ভি স্কোয়ার মানে রুট এক্স মাইনাস 1 হোল স্কোয়ার ভি ইন্টু ddx অফ ইউ, ইউ মানে কি রুট এক্স প্লাস 1 সূত্রের মাইনাস ইউ মানে রুট এক্স প্লাস 1 ddx অফ ভি, ভি মানে কি নিচেরটা রুট এক্স মাইনাস 1 ইকুয়াল টু নিচে যাচ্ছে কি রুট এক্স মাইনাস 1 হোল স্কোয়ার আর উপরে কাছে রুট এক্স মাইনাস 1। ddx রুট এক্স এর ফর্মুলা কি 1 বাই 2 রুট এক্স প্লাস ddx 1 মানে 0 মাইনাস রুট এক্স প্লাস 1 ddx রুট এক্স মানে 1 বাই 2 রুট এক্স মাইনাস 1 কে করলে হবে 0 ইকুয়াল টু নিচে কি রুট এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। উপরে খেয়াল করে কি কমন যায়, 1 বাই 2 রুট এক্স এখানেও আছে এখানেও আছে, কমন যায় কি 1 বাই 2 রুট এক্স, তাহলে কি থাকে রুট এক্স মাইনাস 1, এটা তো কমন চলে গেছে, মাইনাস যা গুণ করে দিলে মাইনাস রুট এক্স মাইনাসে প্লাসে মাইনাস 1 মাইনাস রুট এক্স প্লাস রুট এক্স ক্যান্সেল ইকুয়াল টু নিচে কি রুট এক্স মাইনাস 1 হোল স্কোয়ার 1 বাই 2 রুট এক্স মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 2 2 ক্যান্সেল ইকুয়াল টু রুট এক্স মাইনাস 1 হোল স্কোয়ার 1 বাই রুট এক্স মানে এটা তো আলটিমেট নিচেই থাকে আর উপরে কিছুই না মানে মাইনাস 1, এটাই আমাদের অ্যান্সার। 7 এর 3 x এর সাপেক্ষে 1 মাইনাস 10x বাই 1 প্লাস 10x এর অন্তরজ নির্ণয় করে। ধরি y ইকুয়াল টু ফাংশন উভয়পক্ষে ddx করবো, তাহলে ddx অফ y ইকুয়াল টু ddx 1 মাইনাস 10x ডিভাইডেড বাই 1 প্লাস 10x ইকুয়াল টু, এবার উপরটাকে যদি আমরা ইউ ধরি নিচেটাকে ভি ধরি, তাহলে ddx ইউ বাই ডি এর ফর্মুলা কি, নিচে আছে বি স্কোয়ার 1 প্লাস 10x বি স্কোয়ার ভি 1 প্লাস 10x ddx অফ ইউ, ইউ মানে উপরটা 1 মাইনাস 10x সূত্রের মাইনাস ইউ, ইউ মানে 1 মাইনাস 10x ddx ভি, ই মানে কি নিচেরটা মানে 1 প্লাস 10x equal to নিচে কি আছে 1 plus 10x হোল স্কোয়ার 1 plus 10x ddx 1 মানে 0 মাইনাস ddx 10x মানে sec স্কোয়ার x sec স্কোয়ার x মাইনাস 1 মাইনাস 10x 1 কে করলে 0 ddx 10x মানে sec স্কোয়ার x ইকুয়াল টু নিচে কি আছে 1 প্লাস 10x হোল স্কোয়ার। দেখো sec স্কোয়ার x এখানেও আছে এখানে আছে, এটা কমন নিয়ে নাও, তাহলে sec স্কোয়ার x কমন গেলে কি থাকে, এই মাইনাস দ্বারা যদি এটা গুণ করি তাহলে মাইনাস 1 মাইনাসে প্লাসে মাইনাস 10x 10x এটা কমন চলে গেছে, মাইনাস দ্বারা গুণ করতে মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস 10x, তাহলে প্লাস 10x মাইনাস 10x ক্যান্সেল, নিচে কি আছে 1 প্লাস 10x হোল স্কোয়ার, হ্যাঁ মাইনাস 1 মাইনাস 1 তাহলে মাইনাস 2 আর এখানে কি আছে sec স্কোয়ার x, এটা হলো আমাদের অ্যান্সার। 7 এর 4 x এর সাপেক্ষে 1 প্লাস sin x বাই 1 প্লাস cos x এর অন্তরজ নির্ণয় করো। সমাধানে ধরি y ইকুয়াল টু ফাংশন, এবার আমরা ওকে ddx করব, তাহলে ddx অফ y ইকুয়াল টু ddx 1 প্লাস sin x ডিভাইডেড বাই 1 প্লাস cos x, এবার উপরটা ইউ ধরলে নিচেটাকে ভি ধরলে ddx ইউ বাই বি এর ফর্মুলা কি, নিচে আমরা জানি ভি স্কোয়ার মানে 1 প্লাস cos x হোল স্কোয়ার টু ভি মানে 1 প্লাস cos x ddx অফ ইউ, ইউ মানে উপরটা 1 প্লাস sin x সূত্রের মাইনাস ইউ, ইউ মানে 1 প্লাস sin x ddx অফ ভি, ভি মানে নিচেরটা কত 1 প্লাস cos x, নিচে কি 1 প্লাস cos x হোল স্কোয়ার 1 প্লাস cos x, এবার ddx 1 কে করলে কত 0 প্লাস ddx sin x মানে হলো cos x মাইনাস এই যে মাইনাস 1 প্লাস sin x
1 কে করলে 0 ddx cos x মানে মাইনাস sin x ইকুয়াল টু নিচে কি 1 প্লাস cos x হোল স্কয়ার ডাইরেক্ট গুণ করে দাও cos x দিয়ে গুণ 1 কে গুণ করলে cos x জাস্ট cos এর গুণ করলে প্লাস cos স্কয়ার x এই মাইনাসে প্লাস ওরা sin x দিয়ে গুণ করলে sin দা 1 কে গুণলে sin x sin এ গুণ করলে sin স্কয়ার x নিচে হলো 1 প্লাস cos x হোল স্কয়ার এবার খেয়াল করে এই sin স্কয়ার x আর cos স্কয়ার x একসাথে করি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x প্লাস sin x প্লাস cos x নিচে কি 1 প্লাস cos x হোল স্কয়ার আর sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x এর মান কত 1 প্লাস জাস্ট তা লিখে দাও sin x প্লাস কি cos x এটাই আমাদের অ্যানসার এবার 7 এর 5 x এর সাপেক্ষে এর অন্তরজ নির্ণয় করো সমাধানের ধরি y ইকুয়াল টু এই ফাংশনটা ডাইরেক্ট ddx করো তাহলে ddx of y equal to ddx of e to the power x plus ln x divided by log a base x equal to এটাকে আমরা u ধরবো এটাকে আমরা v ধরবো তাহলে ddx u by v এর ফর্মুলা কি নিচে হলো b স্কয়ার মানে log a base x হোল স্কয়ার v a base x ddx u মানে হলো e to the power x plus ln x minus u মানে e to the power x plus ln x ddx of v মানে কি log a base x নিচে কি আছে log a base x হোল স্কয়ার log a base x এবার ddx e to the power x মানে কি e to the power x plus ddx ln x মানে কি 1 by x minus e to the power x plus ln x এবার ddx log a base x এর সূত্র কি 1 by x log a base e এটাই হলো আমাদের অ্যানসার 7 এর 6 x এর সাপেক্ষে sin x by x স্কয়ার প্লাস cos x এর অন্তরজ নির্ণয় করো ধরি y ইকুয়াল টু এই ফাংশনটা এবার ডাইরেক্ট ddx করো তাহলে ddx of y equal to ddx of sin x by x square plus cos x equal to এটাকে ধরো u এটা হলো v ddx u by v এর সূত্র হলো নিচে v স্কয়ার মানে x স্কয়ার cos x হোল স্কয়ার এখানে কি v মানে x স্কয়ার প্লাস cos x ddx to sin x সূত্রের মাইনাস আবার u ddx of v মানে x স্কয়ার প্লাস cos x equal to নিচে কি আছে x স্কয়ার প্লাস cos x হোল স্কয়ার x স্কয়ার প্লাস cos x ddx sin x মানে হলো cos x minus sin x ddx x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে হয় 2x ddx cos x করলে এই প্লাস মানে মাইনাস sin x কারণ cos x এর করলে মাইনাস sin x x স্কয়ার প্লাস cos x হোল স্কয়ার ডাইরেক্ট গুণ করে দাও তাহলে x স্কয়ার cos x প্লাস cos x গুণ করলে cos স্কয়ার x এবার sin x দিয়ে গুণ করলে কি হবে মাইনাস 2x sin x মাইনাস প্লাস sin x দিয়ে গুণ করলে sin স্কয়ার x equal to x square plus cos x whole square x square cos x minus 2 sin x minus 2x sin x 2x over sin x plus sin square x আর এই cos square x দুইটার একসাথে করি plus cos square x equal to নিচে কি x square plus cos x whole square এখান থেকে কি কমন যায় x কমন যায় থাকে কি x cos x minus 2 sin x plus sin square x plus cos square x equal to 1 এটাই আমাদের অ্যানসার 7 এর 7 x এর সাপেক্ষে ln cos x by x এর অন্তরজ নির্ণয় করো ধরি y equal to ফাংশন এবার আমরা ডাইরেক্ট ddx করব ddx of y equal to ddx of নিচে কি x ln into cos x এবার এটাকে যদি আমরা u ধরি এটাকে ধরব v তাহলে ddx u by v এর ফর্মুলা আমরা সবাই জানি নিচে হবে কি v স্কয়ার v into ddx of u মানে ln cos x সূত্রের মাইনাস u মানে ln cos x ddx of v মানে x নিচে কি x স্কয়ার হ্যাঁ x এবার ddx এটার মনে করি x তাহলে ddx ln x মানে কি 1/x মানে cos x কিন্তু এটা তো আসলে x না এজন্য এটাকে আবার ddx করতে হবে তাহলে ddx cos x minus ln into cos x আর ddx x মানে হলো 1 equal to নিচে কি x স্কয়ার x into 1/cos x আর ddx cos x মানে হলো minus sin x minus
লন cos x ইকুয়াল টু নিচে কি এক্স স্কোয়ার, মাইনাসটাকে আমরা বাইরে দেই, এক্স ইন্টু সাইন এক্স বাই cos x মানে হলো 10x মাইনাস লন cos x, এটাই আমাদের অ্যান্সার। 7-8 এক্স এর সাপেক্ষে এতের অন্তরজ নির্ণয় করো। ধরে y ইকুয়াল টু ফাংশন, এবার আমরা ডাইরেক্ট ddx করবো। ddx অফ y ইকুয়াল টু ddx অফ ফাংশনটা কি উপরে আছে a sin x প্লাস b cos x, নিচে হলো a cos x মাইনাস b sin x। এবারে ইকুয়াল টু আমরা একটু এদিকে লিখবো। এবার ddx এটা u নিচেটা v, তাহলে ddx u বাই v এর ফর্মুলা কি v স্কয়ার মানে a cos x মাইনাস b sin x, এই যে b স্কয়ার উপরে হলো v a cos x মাইনাস b sin x, v ddx অফ u মানে উপরেরটা ফাংশনটা a sin x প্লাস b cos x সূত্রের মাইনাস আবার u মানে a sin x প্লাস b cos x, এবার ddx অফ v মানে নিচেটা a cos x মাইনাস b sin x ইকুয়াল টু নিচে কি আছে a cos x মাইনাস b sin x হোল স্কয়ার, এখানে কি আছে a cos x মাইনাস b sin x এর a লিখলাম, ddx sin x মানে হলো cos x, a b এর b লিখে দিলাম, ddx cos x মানে কি মাইনাস sin x, এই মাইনাসের মাইনাস কি থাকলো a sin x প্লাস b cos x, এর এ থাকলো ddx cos x মানে কি মাইনাস sin x, এই মাইনাসের মাইনাস দিলাম, b এর b দিলাম, এবার ddx sin x মানে cos x ইকুয়াল টু নিচে কি আছে a cos x মাইনাস b sin x হোল স্কয়ার, এবার গুণ করে দেবো a cos x এটার গুণ করলে কি হয় a স্কয়ার cos স্কয়ার x, a cos x এটার গুণ করলে কি মাইনাস a b sin x cos x, আবার মাইনাস b sin x এটার গুণ করলে মাইনাস a b sin x cos x, এইটা এটার গুণ করলে মাইনাস মাইনাস প্লাস b স্কয়ার sin স্কয়ার x, এবার এই যে মাইনাসটা আমরা এখানে দিলাম, এবার a sin x দ্বারা এটার গুণ করলে কি হয় মাইনাস a স্কয়ার sin স্কয়ার x, এইটা এটার গুণ করলে কি হয় মাইনাস a b sin x cos x, এবার b cos x দ্বারা গুণ করলে কি হয় মাইনাস a b sin x cos x, এবার b cos x দ্বারা b cos গুণ করলে মাইনাস b স্কয়ার cos স্কয়ার x ইকুয়াল টু নিচে কি a cos x মাইনাস b sin x হোল স্কয়ার। এবার খেয়াল করো, এবার আমরা কি লিখবো a স্কয়ার cos স্কয়ার x a স্কয়ার cos স্কয়ার x মাইনাস a b sin x cos x মাইনাস a b sin x cos x, তাহলে এখানে একটা কথা মাইনাস 2ab sin x cos x, আর এখানে কি আছে b স্কয়ার sin স্কয়ার x b স্কয়ার sin স্কয়ার x, সেই মাইনাস মাইনাসে প্লাস a স্কয়ার sin স্কয়ার x, এখানে কি মাইনাস ab sin x cos x মাইনাস ab sin x cos x, তাহলে কি মাইনাস 2ab sin x cos x মাইনাস 2ab sin x cos x কে মাইনাসে গুণ করলে কি প্লাস 2ab sin x cos x, এ মাইনাসে প্লাস b স্কয়ার কি cos স্কয়ার x ইকুয়াল টু নিচে কি a cos x মাইনাস b sin x হোল স্কয়ার। এবার এটা কাটা, খেয়াল করে এটা কি কমন যায় a স্কয়ার কমন যায়, থাকে কি cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x, এখানে খেয়াল করে কি কমন যায় b স্কয়ার কমন যায়, থাকে কি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইকুয়াল টু নিচে কি আছে a cos x মাইনাস b sin x হোল স্কয়ার, a স্কয়ারের মান কত 1 ইন্টু 1 প্লাস b স্কয়ার এর মান কত 1 ইকুয়াল টু নিচে কি a cos x মাইনাস b sin x হোল স্কয়ার, উপরে কি থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা আমাদের অ্যান্সার। 8-এর 1 x এর সাপেক্ষে এতের অন্তরজ নির্ণয় করো। ধরি y ইকুয়াল টু ফাংশন, এবার ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করব, তাহলে ddx y ইকুয়াল টু ddx ln x মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1, এবার আমরা ডিফারেন্সিয়েশন করব, মনে করি পুরোটাকে x, তাহলে ddx ln x মানে কি 1/x, x মানে x মাইনাস রুট ওভার x, কিন্তু এটা তো x না, এজন্য এটাকে আবার ddx করতে হবে, তাহলে ddx x মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1
ইকুয়াল টু 1/x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। এবার খেলো ডি ডিএক্স এক্স মানে কত 1 মাইনাস এটা মনে করে এক্স, তাহলে ডি ডিএক্স রুট এক্স মানে কি 1/2 রুট এক্স, কিন্তু এটা তো এক্স না, এজন্য এটাকে আবার ডি ডিএক্স করতে হবে, ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 1/x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস 1/2 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। এবার খেয়াল করো ডি ডিএক্স এক্স স্কোয়ার মানে কি 2x মাইনাস 1 কে করলে 0, 2 ক্যান্সেল ইকুয়াল টু 1/x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। এটা আমরা লসাগু করে ফেলি, তাহলে কি হয় রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এটা শুধু 1 লসাগু করলে কি হয় রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স ইকুয়াল টু 1/x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু নিচে কি আছে এক্স স্কোয়ার মাইনাস 1। এখন দেখো এইটার মতো এটাকে মিলানোর জন্য মাইনাস কমন নিতে লিখা হয় এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। এবার খেয়াল করো এটা ক্যান্সেল ইকুয়াল টু নিচে কি রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, উপরে কিছু নেবে ওই যে মাইনাস 1 আছে, এটাই আমাদের অ্যান্সার। 8-2 এক্স এর সাপেক্ষে এতের অন্তরজ নির্ণয় করি। ধরি ওয়াই ইকুয়াল টু ফাংশনটা ডাইরেক্ট ডিডিএক্স করবো, ডিডিএক্স ওয়াই ইকুয়াল টু ডিডিএক্স লন রুট ওভার এক্স মাইনাস এ প্লাস রুট ওভার এক্স মাইনাস বি ইকুয়াল টু, এবার পুরোটাকে মনে করি এমনি এক্স, তাহলে ডিডিএক্স লন এক্স মানে কি 1/x এক্স মাইনাস এ প্লাস এক্স মাইনাস বি, কিন্তু এটা তো এক্স না, এজন্য এটাকে আবার ডিডিএক্স করতে হবে, তাহলে ডিডিএক্স রুট ওভার এক্স মাইনাস এ রুট ওভার এক্স মাইনাস বি ইকুয়াল টু 1/root over x minus a plus root over x minus b ইন্টু এটাকে মনে করি আমরা x, তাহলে ddx root x মানে কি 1/2 root over x minus a, কিন্তু এটা তো x না, যে x এর সহগ কত 1 দা গুণ করলে কি এটাই থাকে, এজন্য গুণ করলাম না, প্লাস এর প্লাস, আবার এটা মনে করে x, ddx root x মানে কি 1/2 root x, কিন্তু এটা তো x না, x এর সহগ কত 1 দা গুণ করার দরকার নাই, কারণ এটাই থাকে, এটা আমরা লিখে দিলাম ইকুয়াল টু 1/root over x minus a plus root over x minus b জিনিস ইন্টু লসা করে দিলে কি হয় 2 root over x minus a into x minus b, তো লসা হলো root over x minus b plus root over x minus a। খেয়াল করো এটা ক্যান্সেল ইকুয়াল টু কিছুই নেই, মানে 1 2 root over x minus a into root over x minus b, এটা আমাদের অ্যান্সার। 8-3 এক্স এর সাপেক্ষে এতের অন্তরজ নির্ণয় করো। তাহলে আমরা কি করি, উভয় পক্ষকে ডিডিএক্স করি, ডিডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু ডিডিএক্স লন এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার। তাহলে এই পুরোটাকে আমরা এক্স মনে করি, তাহলে ডিডিএক্স লন এক্স মানে কি 1/x x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার, কিন্তু এটা তো এক্স না, এজন্য এটাকে আবার ডিডিএক্স করতে হবে, তাহলে ডিডিএক্স equal to 1/x plus root over x square plus minus a square। এবার খেয়াল করো ddx x মানে কত 1 প্লাস এটার মনে করো x, তাহলে ddx root x মানে কি 1/2 root x x square plus minus a square, কিন্তু এটা তো x না, এজন্য এটাকে আবার করতে হবে ddx কত x square plus minus a square equal to 1/x plus root over x square plus minus a square into 1 plus 1/root over 2 x square plus minus a square into ddx x square মানে কি 2x plus minus ddx a square যোগ করে করলে 0, 8 cancel 1/x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার, এটা আমরা লসা করে দিলে কি হয় রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার, এটা 1 লসা করলে হয় রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার প্লাস এক্স। খেয়াল করো এইটা যা এটা তো তাই, তাহলে এটা ক্যান্সেল ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার, এটা আমাদের অ্যান্সার। 8-4
থিটা এর সাপেক্ষে লন রুট ওভার সাইন থিটা কস থিটার অন্তরজ নির্ণয় করো। ধরি ওয়াই ইকুয়াল টু এই ফাংশনটা। এবার আমরা যে কাজটা করতে পারি, লন কি সাইন থিটা কস থিটা, এই যে রুট মানে তো পাওয়ার হাফ। এবার এটাকে মনে করে এ, এটা মনে করে বি, লগ এ টু দি পাওয়ার বি মানে কি বি লগ সাইন থিটা কস থিটা ইকুয়াল টু হাফ দিয়ে টু নেই, তাহলে কি হয় সাইনটা কস থিটা ইকুয়াল টু হাফ লন টু সাইন থিটা কস থিটা মানে কি সাইন টু থিটা, আর বাম পক্ষে আছে হলো ওয়াই। এবার উভয় পক্ষকে থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হলে ডি থিটা ওয়াই, হাফ তো ধ্রুবক বাইরে, ডি থিটা লন হাফ সাইন থিটা মানে সাইন টু থিটা হাফ। এবার পুরোটাকে মনে করি আমরা এক্স, থিটাকে আমরা এক্স হিসাবে কল্পনা করি। হ্যাঁ, তাহলে ডি এক্স লন এক্স মানে কি 1/x, কিন্তু এটা তো এক্স না, এটাকে আবার করতে হবে। তাহলে ডি থিটা হাফ সাইন টু থিটা হাফে ক্যান্সেল, তাহলে কি থাকলো 1/sin 2 থিটা। এবার এই হাফের হাফটা আমরা এখানে লিখে দিলাম ইন্টু ডি এক্স সাইন এক্স মানে কি কজ এক্স মানে 2 থিটা, কিন্তু এটা তো থিটা না, থিটার সহগ কত ধ্রুবক, আর ধ্রুবক থাকলে জাস্ট গুণ করে দিবা, তাহলে একটু ক্যান্সেল। তাহলে কি থাকলো cos 2 থিটা বাই sin 2 থিটা মানে কি cot 2 থিটা। এটা হলো আমাদের অ্যান্সার। 8-5 এক্স এর সাপেক্ষে লন এতের অন্তরজ নির্ণয় করো। ধরি ওয়াই ইকুয়াল টু এটা, এবার ডাইরেক্ট ডিএক্স করবো, তাহলে কি হয় ডিএক্স ওয়াই ইকুয়াল টু ডিএক্স লন রুট ওভার এক্স প্লাস 1 মাইনাস 1 বাই রুট ওভার এক্স প্লাস 1 প্লাস 1। এবার এটাকে মনে করো এক্স, তাহলে ডিএক্স লন এক্স মানে কি 1/x মানে রুট ওভার এক্স প্লাস 1 মাইনাস 1 বাই রুট ওভার এক্স প্লাস 1 প্লাস 1 ইন্টু এটা তো এক্স না, এটা আবার ডিডিএক্স করো, তাহলে ডিডিএক্স রুট ওভার এক্স প্লাস 1 মাইনাস 1 বাই রুট ওভার এক্স প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু এটা উল্টা লিখতে হয় রুট ওভার এক্স প্লাস 1 প্লাস 1 বাই রুট ওভার এক্স প্লাস 1 মাইনাস 1 ইন্টু এটাকে ইউ এটাকে বি ধরে ডিডিএক্স ইউ বাই বি সূত্র খাটায় দাও, তাহলেই অঙ্কটা হয়ে যাবে। 8-6 এক্স এর সাপেক্ষে এত অথবা এতের অন্তরজ নির্ণয় করো। ধরি ওয়াই ইকুয়াল টু এই ফাংশনটা, এবার আমরা এটাকে যেটা করবো ত্রিকোণমিতির সূত্র খাটে নিয়ে আগে। হ্যাঁ, আমরা জানি 1 মাইনাস কজের সূত্র কি 2 সাইন স্কোয়ার a/2 মানে x/2, আর 1 প্লাস কজের সূত্র 2 কজ স্কোয়ার x ডিভাইডেড বাই 2, 2 এ ক্যান্সেল ইকুয়াল টু লন রুট ওভার সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ার মানে টেন স্কোয়ার x/2 ইকুয়াল টু লন স্কোয়ার রুটে কাটা থাকে কি 10x ডিভাইডেড বাই 2, আর বাম পক্ষে আছে y। এবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে ডিডিএক্স ওয়াই ইকুয়াল টু এটার মনে করি এক্স, তাহলে ডিডিএক্স লন এক্স মানে কি 1/x 10x ডিভাইডেড বাই 2, কিন্তু এটা তো এক্স না, এটাকে আবার ডিডিএক্স করতে হবে, ডিডিএক্স 10x ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 1/10 মানে কি cot x/2, এটা মনে করো এক্স, তাহলে ডিডিএক্স 10x মানে কি sec স্কোয়ার এক্স, কিন্তু এটা তো এক্স না, এক্স এর সহ কত হাফ দিয়ে জাস্ট গুণ হয়ে যাবে ইকুয়াল টু cot মানে কি cos বাই সাইন, আর sec স্কোয়ার মানে কি 1 বাই cos স্কোয়ার ইন্টু হাফ। এবার cos আর cos স্কোয়ার কেটে দিলে একটা cos থেকে যায়, cos x ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 1/2 এর 2 সাইন x/2 cos x/2 ইকুয়াল টু 1/2 সাইন x/2 cos x/2 মানে কি সাইন x ইকুয়াল টু 1/sin x মানে কি cosec x। এটা আমাদের অ্যান্সার।